সুপ্রিয় দর্শক শ্রোতা, ঐতিহ্যবাহী রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে 2011 সালে শিরোইল বড় মসজিদ কমপ্লেক্স ময়দানে এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে ইসলাম ও বিজাতীয় ষড়যন্ত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন হযরত মাওলানা নাসির ইকবাল বিন শাফি, ঢাকা। ভিডিও পরিচালনা, এডিটিং ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 017120640033। আলোচনাটি 2 খণ্ডে সমাপ্ত। এবারে শুনুন দ্বিতীয় খণ্ড। দেখবেন সেই টার্গেট, যেহেতু আজ থেকে 30 বছর পর্যন্ত আমরা 50 লক্ষ বা 1 কোটি যারা সন্তান বাংলাদেশে তৈরি করব, যে কোনো মূল্যেই তৈরি করব আমরা। এবং সেই যারা সন্তানগুলো হবে ইহুদি খ্রিস্টানদের পুঁজি, তাদেরকে দিয়ে পরবর্তীতে তারা বিভিন্ন অর্গানাইজেশন খুলবে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে তারা দখলদারিত্ব করবে। ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স, ফসলের মাঠ, কৃষি ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, ধর্ম ব্যবস্থা, সকল প্রকারের ব্যবস্থাপনা, পায়ের নিচের মাটি, খনি, সোনা, গোল্ড, লোহা, তামা, পেট্রোল, গ্যাস যা আছে সব ওরা দখল করবে। আপনার ক্ষমতা হবে না মোকাবেলা করা। অস্ত্র শস্ত্র, টাকা পয়সা, সব মেকানিজম সব তাদের দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশকে ষড়যন্ত্র করা হচ্ছে কত বড় আকারে। সম্মানিত হাজিরিন, 30 বছর 31 বছর আগে তারা বলল বাবার নামের আগে মায়ের নাম লিখতে হবে, কিন্তু আজকে দেখা যাচ্ছে এটার পিছনে তাদের গভীর ষড়যন্ত্র ছিল। যখন তারা যারা সন্তান তৈরি করবে তাদের আইডেন্টিটির জন্য মায়ের নামটা লাগবে। যেহেতু মা কতজনের সঙ্গে দেহ ব্যবসা করার পরে, দেহ মিলন করার পরে এই বাচ্চা কার, এইটা মাও বলতে পারবে না। এই জন্য বেশ্যার সমাজের পূর্ব প্রস্তুতি হিসাবে বাবার নামের আগে মার নাম জোগাড় হলো। যদিও নামকরণ করা হলো শিরোনামে, নারীর অধিকার প্রতিষ্ঠা হলো এটার নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এখন লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসরা নাসিবুম মাফরুদা। কি বিধান আমার আল্লাহ দিচ্ছে! একটা নারী, আগে হিসাব করছে আল্লাহ, একটা মেয়ে কোথায় কোথায় থাকবে তার জীবনে। প্রথম জন্ম হবে বাবার ঔরসে, বাবার বাড়িতে। সমস্ত ধর্মগ্রন্থগুলো, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, এইসব ধর্মগুলো বাবাকে, বাবার সম্পত্তিতে নারী অধিকার দেওয়াই হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নো নো নবীগো, বাবার সম্পত্তিতে তার অধিকার দিয়ে দাও, পুরুষের চাইতে অর্ধেক দাও। কেন দাও? কারণ ছেলে, ভাই এবং বোন, ভাই পাবে বাবার সম্পত্তির ডবল। এজন্যই, কারণ ওই ভাই অন্য আর একজনের মেয়েকে বধূ করে নিয়ে এসে তাকে লালন পালন করবে, সেও আর একজন মেয়ে, অন্যের মেয়েকে লালন পালন করা লাগবে। এই জন্য পুরুষটার অর্থ সম্পদ লাগবে। আজকে নারী অধিকারের কথা নারীরা বলো, বুদ্ধিজীবীরা বলো, যেই ছেলেটা অন্যের মেয়েকে নিয়ে সে নিজের ঘরে লালন পালন করবে, ওর টাকা বেশি দরকার নাকি ওই মেয়েটার টাকা বেশি দরকার? যে অন্য পুরুষের বা ঘরে কান্দে যে চাপবে, সারা জীবন 10টা টাকা ইনকাম না করলেও তার অসুবিধে নাই। দরকার তো এই ছেলের অর্থ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ সে কি করবে? সে শ্বশুরের মেয়েটা নিয়ে আসবে, ওই মেয়ের পেটে যত বাচ্চা হবে সেগুলোও লালন পালন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই মেয়েটা কোন ধর্মের হিসাব অনুসারে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, কোন ধর্মের আলোকে সে কিছু পায় না, সম্পত্তিতে পায় না। কিন্তু ইসলাম বলো না, এই মেয়েকে সম্মান দিতে হবে। এজন্যই এই মেয়েকে, যেহেতু ছেলেটা অন্যের মেয়েকে লালন পালন করবে, আবার নিজের জীবনও চালাবে, এজন্য ওর ডবল লাগবে। এই বিধানটা কার? এখানে আরেকটা নারীর অধিকার সংরক্ষণ করা হয়েছে। আরেকটা মেয়ের অধিকার সংরক্ষণ করার জন্যই পুরুষকে ডবল দেওয়া লাগবে।
মহিলা পুরুষকে ডবল দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এখন হিসাব দাঁড়ালো কি, এই মেয়েটার কিন্তু অন্য কোনো পুরুষকে লালন পালন করা লাগবে না, কারণ সে গিয়ে আবার অন্য পুরুষের ঘাড়ে বিবাহের পরে স্বামীর ঘরে স্থির হবে। তার এই রিজার্ভ টাকা বা রিজার্ভ সম্পদ স্বামীর অধিকার নাই যে এখানে হাত দিতে পারে। আল্লাহর কোরআন বলছে, وَإِذَا آتَيْتُنَّ إِحْدَاهُنَّ قِنطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا। তোমার স্ত্রীর যদি পাহাড় সমান সম্পদ থাকে, সেই জায়গায় স্বামী তুমি হাত দিতে পারবে না। ইন তিবলা লাকুম আন শাইইন, যদি তোমাকে সম্মানের সঙ্গে কিছু দেয়, যে আমার বাবার এই সম্পদ থেকে তোমাকে 1 লাখ দিলাম কি 50,000 দিলাম, তুমি সেটা আনন্দের সঙ্গে নিতে পারো উপঢৌকন হিসাবে, কিন্তু স্ত্রীর যত সম্পদ পাহাড় সমান থাকলেও সেটা তুমি নিতে পারবে না। আল্লাহ ইসলাম নারীর অধিকার দিকে ঠিক রেখেই, নারীর অধিকারের দিকটা ঠিক রেখেই ইসলাম বন্টন সিস্টেমটা করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ যদি ছেলেটাকে যদি ডবল না দেওয়া হতো, তাহলে ওই ছেলে যে শ্বশুরের মেয়ে নিয়ে এসে আরেকটা নারীকে নিয়ে এসে লালন পালন করবে, এই কাজটা তার ব্যাহত হতো। আবার আল্লাহ কি করেছে, স্বামীর ঘরে যাবা, স্বামীকে বলছে শাশুড়ির মেয়ে ঘরে আনবা, আগে মাল ফেলে কথা কয়। ভদ্রলোকের বাচ্চা যদি হোস, আগে মাল ফেলে কথা কয়, আগে টাকা দে। এই মেয়েটাকে পরবর্তীতে অসহায় করবি, এটা হবে না, আগে তার নামে। দেখছেন আমাদের দেশের বুদ্ধিজীবীরা কাছে মহারানা এটা কোনো ব্যাপার না। পণ্ডিতের বাচ্চা শয়তান নারী অধিকারের কথা কয়, আবার কয় যে মহারানা কোনো ব্যাপার না, তাই না? এটা আমার আল্লাহ বলছে, আগে মহারানা দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মিয়া, ওরা চায় একটা মেয়েকে টাকায় 10 বার বিক্রি করতে, ওরা নারীর ইজ্জতের দাম কি দেবে? জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ওরা চায় যে নারীকে 1 টাকায় 10 বার ব্যবহার করি। আর স্বামীকে বলা হচ্ছে, স্বামী গো, সারা জীবনের দায়িত্ব নিবা, ওয়াদা দিচ্ছ বাবা মায়ের সামনে, 14 গোষ্ঠীর সামনে, তার আগে মেয়ের অ্যাকাউন্টে টাকা প্লেস কর, তার ইজ্জতের দাম আছে, তাকে আগে টাকা দে। আতুন নিসাই সাদকাতিহিন্না নিহিলাতান। আল্লাহর কোরআনের এই বিধানটা আজকে সমাজে উল্টে দেওয়া হয়েছে, বলছে না না এটা কোনো ব্যাপারই না। যেখানে ভালোবাসাই সবচেয়ে বড় ব্যাপার, যেখানে তুমি আমি, আমি তুমি, আমি তুমি, তুমি আমি, সেখানে আবার মহারানার দাম কি? খোদা আমার আল্লাহ নারীর ইজ্জত হেফাজত করেছে, নারীর সম্মান হেফাজত করেছে। এই মাহফিলে যদি কোন নারী অধিকারের কর্মী থাকেন, কোন অফিসার থাকেন, নারী অধিকার দপ্তরে কোন অফিসার থাকেন, আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, খোদার কোরআন নারীকে অধিকার দেয়নি, আপনার বাবার ক্ষমতা না এটা প্রমাণ করার। জোরে বলেন আল্লাহু আকবার। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি যত বড় অফিসার হন না কেন, খোদার কোরআন নারীকে কদমে কদমে সম্মান দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলা হলো, নবী গো, মাকে কত কষ্ট দিয়েছি, এই কষ্টের বিনিময় কি আমার মা পাবে না? আমার রাসূল বলতেছে, ও দুনিয়ার মুমিনেরা শুনে নাও, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুন সালিহা। গোটা দুনিয়ায় যত সম্পদ রয়েছে, হীরা মণি মুক্তার পাহাড়গুলো রয়েছে, সব সম্পদের চাইতে একটা সতী মায়ের দাম আমার আল্লাহর কাছে বেশি। কারণ তার গর্ভে জন্ম হয় আল্লাহর ওলিরা, তার গর্ভে জন্ম হয় ডাক্তার ইঞ্জিনিয়াররা, তার গর্ভে জন্ম হয় দুনিয়া জোড়া সম্মানিত মানুষেরা, তার গর্ভে জন্ম হবে জান্নাতি মানুষগুলো। আর একবার বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, ও আবু হুরায়রা, কাইয়্যিদ হিফযিকা বিয়ামিনিক, আমার কথাগুলো তুই নোট করে নে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য বড় কাজে লাগবে। আমার রাসূল বলতেছে, ও আমার সাহাবারা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ বর্ণনা করেছেন, মা 10 মাস 10 দিন যখন বাচ্চাকে পেটের মধ্যে ধারণ করে, ওই বাচ্চা মাকে ঠিক মতো খাইতে দেয় না। রাত্রিবেলায় যদি মা
খেতে বসে বাচ্চা যদি হাঁটু দিয়া গুতা দেয়, পা দিয়ে ঠেলা দেয়, মাথা দিয়ে আঘাত করে মায়ের পেটের মধ্যে, ভাতের থালাটা মা সরায়ে দেয়, মা খাইতে পারে না, যন্ত্রণার জ্বালাই মুখটা তার বিষ হয়ে যায়। মা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়, একবার দেওয়ালের সঙ্গে পিঠ লাগায় দাঁড়ায়, একবার কাত হয়ে শয়, একবার উঠে দাঁড়ায়, একবার বসে, একবার শয়। সারা রাত ধরে মা না খেয়ে খেয়ে দিন চলে যায়, সকাল হয়ে যায়, ফজর পর্যন্ত মা কষ্ট করে। আমার রাসূল বলতেছে 10 মাস 10 দিন ধরে আমার মা, আপনার মা ও আমার সাহাবারা, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করলো, মা ঠিক মতো খাইতে পারে না। এজন্য 10 বছর ধরে ফরজ রোজা রাখলে, 10টা বছর ফরজ রোজা রাখলে, 10 মাস ধরে ফরজ রোজা রাখলে যেই সওয়াব হয়, বাচ্চা পেটে থাকা অবস্থায় মা ঠিক মতো খাইতে না পাওয়ার কারণে আমার মাওলা সেই সওয়াবটা মায়ের আমলনামায় দিয়া দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আমার রাসূল বলতেছে গভীর রাত্রিতে মায়ের পেটে ব্যথা ওঠে, যন্ত্রণা সহ্য করে সারা রাত জেগে জেগে রাত কাটায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস চলে যায়, এইভাবে মাসের পর মাস মা না ঘুমিয়ে ঘুমিয়ে আপন সন্তানকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছে সারা রাত ধরে ইবাদত করলে যত সওয়াব হয়, যে কয়দিন মা তার সন্তান পেটে ধারণ করে, যত রাত চলে যায়, প্রত্যেক রাত্রিতে সারা রাত নফল ইবাদতের সওয়াব মা পাইতে থাকে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছে এনজিওদের কথা শুনিস না, বিদেশি মানবাদীদের কথা শুনিস না, এদেশের এনজিও বিদেশি দালালদের কথা শুনিস না, ওই সমস্ত বড় বড় বুদ্ধিজীবীদের কথা শুনিস না, ওরা ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, মুশরিকদের দালাল, ওদের কাছে শুনিস না। ওরা যত বড় বুদ্ধিজীবী হোক, এদের চরিত্র খারাপ, এরা নষ্টামি দুষ্টামি খাই, দেশে খাই, ঘরে, আর বিদেশিদের কাছে বুদ্ধি বিক্রি করে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, নারীকে অধিকার দিয়েছি আমি। আমার রাসূল বলতেছেন আমার নবী সেজে, আমার নবী নিখিল ধরার সেজে ধ্যানের ছবি, নারীর সমাজে দিল নতুন মান, মৃত জাতিরও দিল অমর পরাণ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ পাক বলছেন যদি স্বামীর ঘরে এই মেয়ে যায়, স্বামীর সম্পদেও তাকে হক দেওয়া হয়েছে। মহারণাটা নয়, মহারণা বাদেও স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার আছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। স্বামী যদি মারা যায়, ছেলের বাড়িতেও যদি তার আশ্রয় হয়, সেখানেও ছেলের অর্জিত সম্পদের ভিতরে 2 আনা পরিমাণ সম্পদের হকদার হবে মা। আর একবার বলেন সুবহানাল্লাহ। ছেলেও যদি মারা যায়, ওই নারীটা যদি বৃদ্ধ বয়সে মাজা সোজা করে হাঁটতেও না পারে, কেউ যদি তার দেখার মতো না থাকে, যেহেতু বাবার ঘরের থেকে ওই ছেলে মেয়েটা অর্ধেক সম্পদ নিয়েছে, সে আবার কিন্তু বাবার ঔরসজাত সন্তান, ভাই এবং ভাতিজি, তাদের কাছে এসে শেষ আশ্রয় তার হইতে পারে। আর একবার বলেন সুবহানাল্লাহ। যেহেতু এনজিওরা, যেহেতু আন্তর্জাতিকভাবে মুসলিম সমাজ নবীর উম্মতে পরিপূর্ণ এই বাংলাদেশটাকে একটা খ্রিস্টান ইহুদিদের সমাজ বানাতে চাই তারা, এজন্য মুসলিম পারিবারিক ব্যবস্থাপনা ধ্বংস করে দিয়া এইখানে কোনো স্বামীর বন্ধন থাকবে না, এখানে কোনো ভাই বোনের সম্পর্ক থাকবে না, এখানে কোনো ছেলে ভাতিজার সম্পর্ক থাকবে না। এই জায়গাটা ওয়েস্টার্ন কালচার তৈরি করে এই সমাজটাকে একটা কুত্তার সমাজ বানাই যাক। ওয়েস্টার্ন সমাজে যেমন বাবার সামনে মেয়ে আর একটা পুরুষকে নিয়ে ঘরে ঢুকে যায়, ছেলের সামনে বউ আর একটা পুরুষকে নিয়ে ঘরে ঢুকে যায়, মার সামনে বাবা আর একটা মেয়েকে নিয়ে ঘরে ঢুকে যায়। যদি কারোর স্ত্রী না পায়, দেখা গেল কুত্তা নিয়ে সারা রাত কাটায়। আর একবার বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের ওয়েস্টার্ন সিভিলাইজেশন প্রতিষ্ঠা করে স্বপ্ন যারা দেখতেছে, মূলত তাদের অর্থায়নে এদেশের বহু জারজ সন্তান তারা কাজ করতেছে সমাজের ভিতরে যে মুসলিম পারিবারিক আইনটা ধ্বংস করে দাও। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ও বাংলাদেশের তৌহিদ জনতা,
আল্লাহ রাসূলের সাহাবারা এরকম ছিল যে তারা জীবনের বিনিময়ে হলেও আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ইজ্জত তারা নষ্ট করতে দেয় নাই, আল্লাহ পাকের ইসলামের ইজ্জত তারা নষ্ট করতে দেয় নাই, আল্লাহ পাকের আরশের মালিকের ইজ্জত রক্ষা করতে দেয় নাই, আল্লাহ রাসূলের রিসালাতকে নষ্ট করতে দেয় নাই। আজকে বাংলাদেশের জমিনে যদি ইহুদিদের দালালি করতে গিয়ে খ্রিস্টানদের দালালি করতে আল্লাহর কোরআনকে ধ্বংসের পরিকল্পনা করে কোরআনের ইজ্জত রক্ষার জন্য কে কে রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। একটু জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, দুনিয়ার মানুষের কথাগুলো মিথ্যা, দুনিয়ার মানুষের কথাগুলো বানোয়াট, দুনিয়ার মাথায় মানুষগুলো হলো প্রতারক। এই দুনিয়ার মধ্যে তোমাকে ব্যবহার করবে কিন্তু আসল পথ তোমাদেরকে দেখাবে না। গোটা দুনিয়ার মধ্যে নয়, বরং বাংলাদেশের জমিনে এমন ঘটনা বারবার ঘটেছে, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দেখেন, কবি নজরুল ইসলামকে ব্যবহার করেছে দেশের বুদ্ধিজীবীরা। উনার নিজের লেখা জার্নালটা আপনি পড়ে দেখবেন, নজরুলের নিজের জীবনীটা আপনি পড়ে দেখবেন তিনি কি আফসোস করেছে। এদেশের বুদ্ধিজীবীরা তাকে বারবার ব্যবহার করেছে। বক্তৃতা লিখে দিয়ে, নেতাজি বক্তৃতা জানে না কিন্তু বক্তৃতা তিনি লিখে দিয়েছেন, সেইটা তারা পড়ে বড় নাম কুড়িয়েছে। জোরে বলেন ঠিক না? বিনিময়ে 10টা টাকাও তাকে দেয় নাই, ধিক্কার দিয়েছে। নজরুলের বইটা পড়ে দেখবেন নজরুল ইসলাম কি করল। নজরুলকে দিয়ে এদেশের বুদ্ধিজীবীরা বাংলা সংস্কৃতির চর্চা করাইতে গিয়া নজরুলের মতো একজন কোরআন জাননেওয়ালা, নজরুলের মতো একজন ইসলাম জাননেওয়ালা মানুষকে কায়দা করে ছলে বলে কলে কৌশলে তার ব্রেনটাকে উল্টা দিকে ঘুরাই দিল। এমনকি একটা হিন্দু মহিলার সঙ্গে তার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিল। জোরে কান নাউজুবিল্লাহ। অ্যাটলিস্ট কি হলো, নজরুলের মাথা আর ইসলাম চিন্তা করে না, নজরুলের ব্রেইন আর ইসলামকে নিয়ে ভাবে না, নজরুলের কলম আর আল্লাহর কোরআনের কথা লিখে না। নজরুল এখন লেখে শ্যামা সঙ্গীত, নজরুল লেখে এখন কীর্তন, নজরুল লেখে এখন রাধা কৃষ্ণের প্রেম লীলা, কৃষ্ণ লীলা, এইগুলো লেখে। জোরে বলেন ঠিক না? নজরুলের প্রথম জীবনের রচনাগুলো আপনি পড়ে দেখবেন। কিন্তু একদিন আহারে নজরুল নিজে বলছে, আমি একদিন গভীর রাত্রিবেলা যখন রচনা করতেছিলাম, শ্যামা সঙ্গীত লিখতেছিলাম, হঠাৎ করে ঢাকার বুকে বিশ্ববিদ্যালয়ের পাশে একটা বিল্ডিং এর 2য় তলায় বসে বসে আমি লিখতেছি। রাত জেগে জেগে বুদ্ধি খাটায় খাটায় লিখতেছি। হঠাৎ করে ফজরের নামাজের আজান শুরু হয়ে গেল। বিশ্ববিদ্যালয়ের মসজিদের আজমিনার থেকে আজানের ধ্বনি শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনাল নাওম। আজানের ধ্বনি শুরু হলো। আল্লাহু আকবার, আল্লাহ সবার উপরে, কবিরুনের সুপারলেটিভ হলো আকবারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবার বড়, আল্লাহ সবার উপরে, আল্লাহর উপরে কেউ নাই। নজরুলের
এই ধ্বনিটা কানের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে ব্রেনে আঘাত করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কোথায় আঘাত করেছে? ব্রেনে আঘাত করেছে। বুঝার ক্ষমতা, জ্ঞানকে রিজার্ভ রাখার ব্যবস্থাপনা, জ্ঞানকে বুঝে বিশ্লেষণ করার ব্যবস্থাপনা, জ্ঞানকে উপস্থাপন করার ব্যবস্থাপনা, নলেজ রিলেটেড টোটাল অ্যারেঞ্জমেন্ট এবং ম্যানেজমেন্ট সবকিছু রয়েছে ব্রেনের ভিতরে। জোরে করে আল্লাহু আকবার। দেখেন, ষড়যন্ত্র এখানেও হয়েছে। কলব, আজকের বিজ্ঞান বলতেছে কলব মানে হলো ব্রেইন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল মিথ্যা বলে নাই, মিথ্যা বলেছে আমার দেশের এই দোপয়া জানোয়ার মানুষের বাচ্চাগুলো। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা। দেখেন, ইহুদি খ্রিস্টানরা গবেষণা করে এই কথা আগে বের করেছে যে মানুষের ব্রেইন যদি দখল করা যায় তাহলে টোটাল দেহটা ওই দিকে চলবে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য তারা স্যাটেলাইটের মাধ্যমে, পেপার পত্রিকার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে চোখ দিয়ে দেখ, কান দিয়ে শোন, চোখ দিয়ে পড়, জিহ্বা দিয়ে পড়, এইগুলো যা পড়বি সব ব্রেনে জমা হবে, আর ব্রেন যেদিকে চলবে জাতি সেদিকে চলে যাবে। জোরে করে নাউযুবিল্লাহ। আমার রাসূল বললেন, গোটা দুনিয়ার মানুষকে বলে দিল, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর কোরআনও বলে দিলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু তারা বোঝে না। এখন আমার দেশের হুজুররা, আমার দেশের আলেমেরা, পূর্বপুরুষের মুরব্বীরা বলল কলব মানে হলো বাম দুধের নিচে কি যেন একটা জিনিস। এখন আমার রাসূল বলছেন ফিল জাসাদি মুদগা, রাসূল ব্যাখ্যা করছেন, লক্ষ্য করেন, ফিল জাসাদি মুদগা, দেহের ভিতরে একটা মুদগা আছে, গোশতের টুকরা আছে। ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু, যখন ওইটা নোংরা হয়ে যায় টোটাল শরীর নোংরামি করতে থাকে। ইদা সালাহাত সালাহাল জাসাদ কুল্লু, শরীরের ভিতরের ওই গোশতের টুকরাটা যখন পবিত্র হয়ে যায় তখন টোটাল শরীরের দেহ অঙ্গ প্রত্যঙ্গগুলো পবিত্র কাজ করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল শেষে বললেন আলা ওয়াহিয়াল কলব, সাবধান, এই জিনিসটা হলো কলব। এখন কথা হলো, রাসূল বললেন মুদগা, শেষে বললেন এটা হলো কলব। কোরআন বলতেছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের, আপনি আরবি ডিকশনারি গুলো দেখবেন, আসার লুগাতুল আরবিয়া, তারপরে আপনি দেখবেন আরবি ডিকশনারি যেগুলো আছে, মুদগা শব্দ বলা হয়েছে এমন একটি গোশতের টুকরাকে যার সঙ্গে গোশত চাবাইয়া দাঁতের একটা ছাপ দিয়া কামড় দিয়ে হাতের মধ্যে নেসলে যেমন দেখা যায়, এইটাকে মুদগা বলা হয়। অর্থাৎ যার সঙ্গে দাঁতের এরকম ছাপ থাকবে। অর্থাৎ আবার ছবি দেখানো হয়েছে, মিসবাহুল লুগাতটা আপনি বের করে দেখবেন, সেখানে লেখা রয়েছে দুইটা বড় কমলার কুয়া হাতের মধ্যে সুন্দর করে নিয়ে এসে হাতের উপরে দিলে পরে যেরকম আকৃতি দেখা যায়, ওর মাঝখানে একটা দাঁতের দাগ আছে, এরকম ঢেউ আছে, এইটাকে মুদগা বলা হয়। টোটাল শরীরের ভিতরে একমাত্র মগজের আকৃতিটাই এর সঙ্গে মেলে, আর বিকল্প অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ এর সঙ্গে মেলে না। আর একবার বলেন আল্লাহু আকবার। আজকের বিজ্ঞান বলছে ইয়াসিনুল কোরআনুল হাকীম, বিজ্ঞানে পরিপূর্ণ এই কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে ফালানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ তোমাকে কেমন করে সৃষ্টি করা হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো সেটিং ফিটিং গুলো তুমি তাকিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে মহাবিশ্বের মহাবিস্ময়, মহাস্রষ্টার মহাবিস্ময়ের সৃষ্টি এটা। তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার আল্লাহ কত বড় মহান, কত বড় বিজ্ঞানী তিনি। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, নজরুলের কানের ভিতরে আল্লাহু আকবার ধ্বনি শুনে নজরুলের মাথার মগজ বিগড়িয়ে গেল। আহারে, আল্লাহু আকবার আযানের ধ্বনি হয়, আল্লাহ সবার উপরে, কিন্তু আমি নজরুল তো, আমি মানুষকে সবার উপরে মনে করি, আমি মানুষের গোলামি করি, আমি তো আল্লাহর গোলামি বাদ দিয়েছি। আমি উম্মতে মুহাম্মদী, আমি কালমা পড়েছি, আমি কোরআন জানি, আমি এক সময় নামাজও পড়তাম, এক সময় নামাজ আদায়ও করতাম, কিন্তু আমার কি হলো,
যে আল্লাহ পাক সবার উপরে সবচাইতে বড়, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমি মুমিন হয়েছি, আমার কলম কেন আর ইসলামের কথা লেখে না? আমার মাথা কেন আমার আল্লাহর কথা চিন্তা করে না? আমার কলব কেন ইস কোরআনের বাণী অনুধাবন করে না? তাহলে আমি কি সত্যি সত্যি ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের দালাল হয়ে গেলাম? দেখেন, আজানের ধ্বনি ওর কান দিয়া ঢুকে ব্রেনে আঘাত করছে নাকি বান্দুদের নিচে আঘাত করছে? এখানে যদি ডাক্তার সাহেবরা থাকেন, ইহুদি খ্রিস্টানরা এই বিষয়টা বুঝতে পেরেছে। মুদগা মানে হলো ব্রেন, মুদগার বিপরীত শব্দ, পরিপূরক শব্দ হলো কলব। কলব বলতে বোঝানো হয়েছে ব্রেন, কারণ টোটাল নলেজ রিলেটেড অ্যারেঞ্জমেন্ট, ম্যানেজমেন্ট, চেক অ্যান্ড ব্যালেন্স, ক্যাপাসিটি, কমান্ডিং পাওয়ার, সমস্ত অথরিটি এখানে, ব্যবস্থাপনা সব এখানে। আর আমরা বলছি এখানে রয়েছে হার্ট, ফুসফুস, এখানে বাতাসের ব্যবস্থাপনা, পানির ব্যবস্থাপনা, প্রজনন তন্ত্র, পিশাব পায়খানার ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থাপনা, যৌন ব্যবস্থাপনা, খাদ্য খাবারের ব্যবস্থাপনা, সব এখান থেকে এইটুকুর ভিতরে আছে। ধরো বলেন ঠিক না? ব্লাড সার্কুলেশনের ব্যবস্থাপনা সব এখান থেকে এইটুকুর ভিতরে আছে। আর যেই ব্রেন দিয়া টোটাল দেহ চলবে, ও মিয়া হেড অফিস এখানে। ইহুদি খ্রিস্টানরা দখল করতেছে জাতির মাথা, আর আমরা ফতুয়া দিয়ে বলতেছি ব্রেন এখানে। ও মিয়া, কলবে যদি আল্লাহ থাকে আর মাথায় যদি শয়তান থাকে, শয়তান উপরের থেকে আল্লাহ ঠেকাই দিচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। শয়তান উপরে বসে আছে মাথার মধ্যে শয়তান নিয়ে, আর এখানে বলতেছে আল্লাহ 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 আল্লাহ। হবে না? জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য কলব মানে কি বিজ্ঞান বলছে, কলব শব্দের অর্থ হলো ব্রেন। এজন্য ব্রেন যেদিকে যাবে দেহ সেদিকে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। ব্রেন বলবে তোর হাত ইসলামের পক্ষে ব্যবহার করবি, পা ইসলামের পথে চলবি, চোখ ইসলাম দেখবি, জিহ্বা ইসলাম বলবি, এইভাবে দেহটা ইসলামের দেহ হয়ে যাবে, এইভাবে পরিবারটা ইসলামের পরিবার হয়ে যাবে, এইভাবে সমাজটা ইসলামের সমাজ হয়ে যাবে। যেই ব্রেনের ভিতরে, যেই জাতির ব্রেনের ভিতরে ইসলাম নাই, ওই জাতি যতই কলবের কথা বলো, কলব পবিত্রতার কথা বলো, জীবনে কোনোদিন ব্রেইনে ইসলাম না ঢুকলে আসল ইসলাম কায়েম হবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য আপনারা যখন বলেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আমি বলি যে নো, আল কোরআনের আলো সকলের ব্রেনে জ্বালো। জোরে করেন সুবহানাল্লাহ। এটা মহাসত্যের কিতাবের বর্ণনা। জোরে করেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নজরুল বলতেছে আল্লাহ সবার উপরে, অথচ আমি নজরুল মুসলমানের বাচ্চা, আমি ওদের দালালি করে চলেছি। আমি তো আমার আল্লাহকে বড় বানাইতে পারলাম না। দাড়িতে পাক ধরে গেছে, চুলে পাক ধরে গেল, অথচ আমি নজরুল কেন আমার আল্লাহর কথা লিখতে পারলাম না? আহারে, যে কোনো সময় আজরাইল আমারে ধরে নিয়ে যাবে, আমার এই দালালি তো ঠিক হচ্ছে না। নজরুল জায়গায় দাঁড়িয়ে তখনই সিদ্ধান্ত নিয়েছে, আজকের থেকে আমি বুদ্ধিজীবীদের দালালি আর করব না, এখন থেকে আমি আল্লাহর কালাম লিখবো। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। জোরে বলেন আমিন। ও মিয়া, জায়গায় দাঁড়িয়ে আপনার পেছনে যদি 60 বছরের জীবনের গুনাহ থাকে, আপনি যদি স্টিল সিদ্ধান্ত নেন এখনই যে আজকের থেকে আমি কোরআন মানবো, খোদার কসম আমার রাসূলের বর্ণনা অনুসারে আজকের থেকে আপনার পেছনের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআনের বর্ণনা আপনি বলতেছেন এই কোরআন নির্ভুল, ও রাসূল আমার বলুন দেখি, যদি আমরা কোরআন না মানি তাহলে কি হবে? আমার রাসূল বলতেছেন, ও আমার সাহাবারা, কোরআন না মানলে কি হবে ওইটা তোমরা পরে শুনিও, কোরআন মানলে কি হবে ওইটা আগে শুনে নাও। আল্লাহ রাসূল বললেন, লাউ কানাল কুরআনা ফি ইহাবিন মা কালাতহুন নার। আল্লাহ রাসূল বলতেছেন, আমার সাহাবারা, কোরআন না মানলে কি হবে ওইটা তোরা পরে শুনিস, আগে শোন কোরআন মানলে কি হবে। আমার রাসূল বললেন, লাউ কানাল কুরআনা ফি ইহাবিন মা কালাতহুন নার। তোমার বয়স যতই হোক, তোমার জন্ম যে দেশেই হোক, যেই সমাজেই হোক না কেন, কিয়ামত পর্যন্ত আমি রাসূল বলছি, আমি বিধান দিচ্ছি, যে ব্যক্তি কোরআনের জীবনের জন্য কোরআন মানার সিদ্ধান্ত নেবে, যেই ব্যক্তি
সিদ্ধান্ত নেবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জাতীয় জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবন থাকবে যতদিন কোরআন মানবো ততদিন। কোরআন আছে যেখানে আমি থাকবো সেখানে, কোরআন বলবে যে পথে আমি চলবো সে পথে। আমার জীবন যৌবন, আমার শরীরের সমস্ত মেধা শক্তি, আমার সমস্ত আয়োজন চলবে কোরআনের জন্য। আমি কোরআনের পথের প্রতীক হব, আমি খোদার জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন, লাউ কানাল কুরআন ফিহা বিন মা কালাতহুন নার। যে ব্যক্তি কোরআন মানার জন্য সিদ্ধান্ত নেবে, আমি রাসূল বলছি, আমি জীবন্ত কোরআন বলছি, ওই মানুষটার দেহ জাহান্নামের কোন প্রকারের শাস্তি স্পর্শ করবে না। অর্থাৎ তার পেছনের জীবনের গুনাহ মাফ। জোরে কান সুবহানাল্লাহ। কবরে এর দরকার নাই, কোনো সমস্যা নাই। ফুলসিরাতে সমস্যা নাই, হাসরে সমস্যা নাই, বিচারের কাঠগড়ায় সমস্যা নাই, মিজানে সমস্যা নাই, ফুলসিরাতে সমস্যা নাই। রাসূল বললেন আমি তার জামিন হব। জোরে কান সুবহানাল্লাহ। ও বাংলাদেশের তৌহিদ জনতা, আপনাদের কাছে আর একবার শেরে খোদা হযরতে আলীর মতো, হযরতে ওমরের মতো গর্জিয়ান কণ্ঠে, পুরুষোচিত কণ্ঠে জানতে চাই, পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে যাই হোক না কেন, আল্লাহর কোরআনকে আমার জীবনের জন্য মানতে হবে, আমার পরিবারের জন্য মানতে হবে, আমার জান্নাতের জন্য মানতে হবে, নিজের ঈমান রক্ষার জন্য মানতে হবে। খোদার কোরআনকে মানবো, আর কোনো চিন্তা করব না মার্কেটে যে আইন, যেই সমাজ ব্যবস্থা, যেই পরিবেশ যাই তৈরি হোক না কেন, ভারতের তৈরি করা আইন, রাশিয়ার তৈরি করা আইন, আমেরিকার তৈরি করা আইন, মার্কেটে যত রকমের প্রযুক্তি, যত রকমের নিয়ম পদ্ধতি তৈরি হোক না কেন, আমি মুমিন, আমি কোরআন মানবো। এই সিদ্ধান্ত নিতে কে কে মাহফিলে আজকে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আল কোরআনের আলো সবার ব্রেনে আলো। সম্মানিত হাজিরিন, কবি নজরুল কি করলেন জানেন? সঙ্গে সঙ্গে তিনি ওই জায়গায়, কলম ওইটাই, হাত ওইটাই, ব্রেন ওইটাই, আসন ওইটাই, সঙ্গে সঙ্গে ওই চোখ ওই হাত কাজে লেগে গেল। যেটা দিয়ে শ্যামা সঙ্গীত লিখতেছিল, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন লেখা শুরু করছে। জোরে করে সুবহানাল্লাহ। চেঞ্জ লাম ইয়ারতাব, আর পরিবর্তন হবে না। জোরে করে সুবহানাল্লাহ। এমনকি তিনি মৃত্যুর পূর্বে জাতিকে বলে গেল, আমার লাশটা যদি তোরা খুঁজে পাস, খবরদার কোন বুদ্ধিজীবীর কবরে আমার কবর দিবি না, কারণ ওরা হলো বিদেশিদের দালাল। আমার কবরটা যদি তোরা দিস, তাহলে মসজিদের পাশে দিস। জোরে কর সুবহানাল্লাহ। তিনি বলেছেন বুদ্ধিজীবীদেরকে, আমাকে যত বড় জাতীয় কবি বলা হোক, আমি বুদ্ধিজীবীদের কবরস্থানে আমার যেন কবর দেওয়া না হয়। তিনি কেন বললেন? তিনি একান্ত কাছে থেকে দেখেছেন যে দালালি কত প্রকার, কি কি, এবং তার উদাহরণ কি। কবি নজরুল আল্লাহর সূরা ফাতিহার তাফসীর তিনি লিখলেন, ওই বুদ্ধিজীবী, ওই মুসলমানের সন্তানগুলো যারা তাকে দিয়ে শ্যামা সঙ্গীত লিখায়, কীর্তন লিখায়, যাত্রা লিখায়, নাচ গান লিখায়, হরে রাম হরে কৃষ্ণ লেখায়, ওই নজরুল তাদের কাছে গিয়া কবিতাটা দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে বুদ্ধিজীবীদের মাথা খারাপ হয়ে গেছে। বলছে সর্বনাশ, এ তো দেখছি নজরুল পাকা রাজাকার, এ তো জাতির শত্রু, এ তো চেতনা বিরোধী, এ তো মৌলবাদী, এতদিন পর্যন্ত ফান্ডামেন্টালিস্ট। এতদিন পর্যন্ত মনে করছিলাম নজরুল খুবই ভালো লোক, কিন্তু এখন তো দেখতেছি যে তো খুব খারাপ লোক। হরে হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ লিখতেছিল, খুবই ভালো কথা, কিন্তু এখন আবার লিখতেছে আল্লাহর কথা, রসুলের কথা, কোরআনের কথা। এত বড় খারাপ কাজ নজরুল করতে পারে চিন্তা করি নাই। সঙ্গে সঙ্গে নজরুলকে বলছে, যদি তুমি এইটা ফার্দার এই ধরনের লেখা লেখো, পত্রিকার অফিস থেকে তোমার চাকরি নট। উনি বললেন, তোর চাকরির কিছু বলি আমি? চাকরির খেতায় আগুন। পরের দিন উনি আর একটা লিখে নিয়ে গেছে, বাজিছে দামামা বাধরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লাই ওরে নিশান। জোরে বলেন সুবহানাল্লাহ। বুদ্ধিজীবীদের কাছে দিয়েছে ওইটা, দেখে তো আর মিজাজ টেম্পারেচার বাড়ি গেছে। চাকরি নট করে দেয় সমস্ত গুলো, এগুলো চলবে না, এগুলো ছাপানো যাবে না। আল্লাহর কথা ছাপানো যাবে না, ইসলামের কথা ছাপানো যাবে না, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হলে ছাপানো যাবে। এটা খুব ভালো কথা।
সম্মানিত হাজিরিন, নজরুল সঙ্গে সঙ্গে আফসোস করলেন, আর একটা গান তিনি লিখে ফেললেন। তিনি বলছেন, ও বুদ্ধিজীবীরা, আমার চাকরি খাবি, আমারে ধিক্কার দিবি, আমারে গালাগালি দিবি, ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিবি, বিদ্রোহী বলবি, মৌলবাদী বলবি, যত রকমের বাজে গালি দিবি দে, কিন্তু মনে রেখে দিস, আমার কলিজার ভিতরে যে কালেমায়ে শাহাদাতের ঈমানের নূর পয়দা হয়েছে, আমার জীবন মাটির স্পর্শ না পাওয়া পর্যন্ত আমি কোনোদিন আমার আল্লাহকে ভুলতে পারবো না, রসুলকে ছাড়তে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নজরুল লিখতেছে, কালমা শাহাদাত আছে খোদার জ্যোতি, কালমা শাহাদাত ঝিনুকের মাঝে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে খোদার জ্যোতি, কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কলমা শাহাদাতে ঝিনুকের মাঝে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে খোদার জ্যোতি, কলমা শাহাদাতে খোদার আরশে, খোদার আরশে যে নাম লেখা রই, নামি হলো নূরে মুহাম্মাদি, ওই নামি হলো নূরে মুহাম্মাদি, সেই নামি জপি আমি দিবাও রাতি, সেই নামি জপি যেন দিবাও রাতি, কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কলমা শাহাদাতে চিনুকের মাঝে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে খোদার জ্যোতি, কলমা শাহাদাতে। জোরে বলেন আল্লাহু আকবার। নজরুল বলতেছে, ও বুদ্ধিজীবীর গোষ্ঠী, কালেমায়ে শাহাদাতের যে শরবত আমি পান করেছি, ওই কালেমা জীবন চলে গেলেও কবর পর্যন্ত মাটির স্পর্শ না পাওয়া পর্যন্ত ওটা আমার ভেতর থেকে কেউ বের করতে পারবে না। ঝিনুকের বুকে তিল তিল করে রক্ত দিয়ে যেই মুক্তার জন্ম হয়, তুফান যদি সমুদ্রের বাড়ি দেয়, সমুদ্রের তুফান যত বড়ই হোক না কেন, ঢেউয়ের যত আঘাত আসুক না কেন, যতক্ষণ পর্যন্ত ঝিনুক মাটির স্পর্শ না পাই, কিনারার স্পর্শ না পাই, বুকের মানিক আর বুকের তৈরি করা মুক্তা কখনো সে সমুদ্রের পানির কাছে ছেড়ে দিয়ে আসে না। ওই রকম তোমরা আমার চাকরি খাবা, গালাগালি করবা, বাজে কথা বলবা, গাড়ি ধাক্কা দিবা, দালালি করতে পারবো না বলে তাই জন্য তোমরা আমাকে অনেক অন্যায় করবা, অনেক কথা বলবা। মনে রাখা দিয়া, শত আঘাত দিয়া নজরুলের অন্তরের ভিতরে যে ইমানদারিত্ব তৈরি হয়েছে, আল্লাহ এবং রসুলের মহব্বত তৈরি হয়েছে, প্রকৃতপক্ষে এই মহব্বত কোনোদিন তোমরা ধ্বংস করতে পারবা না। ওটা আমি কবর পর্যন্ত সাথে নিয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওমিয়া বাংলাদেশের জমিনে আল্লাহর কোরআন পড়ার কারণে, রসুলের হাদিস পড়ার কারণে, ইসলামের সাহিত্য পড়ার কারণে, ইসলামকে নিয়ে গবেষণা করার কারণে, ইসলামকে নিয়ে চর্চা করার কারণে এখনো পর্যন্ত শত ষড়যন্ত্রের ভিতর দিয়েও প্রতিটি জেলায়, থানায়, গ্রামে, ইউনিয়নে, শহরে, গ্রামে, গঞ্জে আল্লাহর কোরআনের ইজ্জতের জন্য নিজের জীবন রক্ত বিলিয়ে দিতে পারে এইরকম লক্ষ মায়ের সন্তান এই বাংলার জমিনে প্রস্তুত আছে। যত ষড়যন্ত্র করা হোক বাংলার জমিনে, খোদার কোরআন উৎখাতের ষড়যন্ত্র ওদের বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখানে একটুখানি আমি আপনাদেরকে বুঝ দিয়ে দেই, জিহাদ বলতে জঙ্গিবাদ নয় কিন্তু। জোরে বলেন ঠিক কিনা? জিহাদ মানে হলো
কোরআন এবং সুন্নাহর নীতি অনুযায়ী ইসলামকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, জাতীয় জীবনে বাস্তবায়নের জন্য জোর প্রচেষ্টা চালানো, এইটার নাম জিহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। জুহুদুন মানে জিহাদ, জোর প্রচেষ্টা করে, স্ট্রাগল, হার্ট অ্যান্ড সোল, জান মাল দিয়ে যথাসাধ্য চেষ্টা করা যে ইসলামটা কায়েম থাক ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সংসদে, অর্থনীতিতে, সমাজনীতিতে, ব্যাংকে, বিমাতে, ইন্স্যুরেন্সে, সব কিছু ইসলামের বিধান অনুসারে হোক। এই প্রচেষ্টা চালিয়ে যাওয়ার নাম হলো জিহাদ। আর আমাদের দেশে ইহুদি, খ্রিস্টান আর মুশরিকদের টাকায়, বিদেশিদের দালালদের টাকায় এই সমস্ত জঙ্গিবাদের নামে বোম ফাটানো, নষ্টামি দুষ্টামি করা, ইসলামের উপরে কলঙ্ক লাগানোর জন্য যেই জিহাদের কথা তারা বলে, ওই জঙ্গিবাদের সঙ্গে আসল ইসলামের কোন সম্পর্ক, জোরে বলেন সম্পর্ক। মুসলমান যে সে কখনো ওই জঙ্গিবাদে বিশ্বাস করে। জিহাদ মানে হলো দ্বীনের জন্য, ইসলামের বিধান কায়েমের জন্য, আদর্শ কায়েমের জন্য। কারণ মুসলমানদের সঙ্গে মূল ইহুদি খ্রিস্টানদের কোনো শত্রুতা নেই, মূল বিষয়টা হলো আদর্শিক দ্বন্দ্ব। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন কিসের দ্বন্দ্ব? আদর্শিক দ্বন্দ্ব। জোরে বলেন আল্লাহু আকবার। একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হয়? যেমন মনে করেন ধর্মনিরপেক্ষতাবাদ একটা মতবাদ। জোরে বলেন ঠিক না? এটাকে কি বলা হয়? সেকুলারিজম। জোরে বলেন ঠিক না? সেকুলারিজমটা এসেছে কোথা থেকে? ভারতের বুদ্ধিজীবীরা এটা তৈরি করছে। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম ইজ দ্য গ্রেটেস্ট ইজম। ইসলাম হলো গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মতবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা এসেছে কোথা থেকে? লোহে মাহফুজ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আসলো ইন্ডিয়ার বুদ্ধিজীবীদের কাছ থেকে, আর একটা আসলো লোহে মাহফুজ থেকে। এখন আপনি কোনটা মানবেন? ইসলাম বলতেছে والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। ইসলাম বলতেছে, আল্লাহ বলছে নবীগণ, দুনিয়ার মধ্যে আপনাকে সত্যের বিধান ইসলাম দিয়ে পাঠাইলাম এজন্যই মার্কেটে যত রকমের, সমাজে যত রকমের আইন এবং কানুন থাকবে, ওইগুলোর উপর দিয়া, ওইগুলোকে চাপা দিয়া আমার সত্যের বিধান সেখানে প্রতিষ্ঠা করবেন সব জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? সব জায়গায়। জোরসে বলেন। কোথাও বাদ দিলে হবে না। জোরে বলেন ঠিক কিনা? যখনই আপনি নামাজ পড়তে যাবেন, ওর ভিতরে আছে পর্দার কথা, ওর ভিতরে আছে নেতৃত্বের কথা, ওর ভিতরে আছে কর্তৃত্বের কথা, ওর ভিতরে আছে ন্যায়পরায়ণের কথা, ওর ভিতরে আছে সুদ খাওয়া যাবে না, ওর ভিতরে আছে ঘুষ খাওয়া যাবে না, ওর ভিতরে আছে রক্ত অপবিত্র করা যাবে না, ওর ভিতরে আছে নোংরামি করা যাবে না, ওর ভিতরে আছে ডাকাতি করা যাবে না, ওর ভিতরে আছে মিথ্যা কথা বলা যাবে না। যেই জিহ্বা মিথ্যা বলে ওই জিহ্বা কি পবিত্র? যেই দেহ সুদ খায় ওই দেহ কি পবিত্র? তুমি আলু ভর্তা দিয়ে ভাত খাও হালাল টাকার রোজগার করে, গোশত মুরগির রান খেও না হারাম পয়সা ইনকাম করে, কারণ ওইটা দিয়ে যে রক্ত হবে ওইটাই হলো অপবিত্রতা। আল্লাহ বলছে কাদ আফলাহা মান তাযাক্কা যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সে সফল হবে যে পবিত্রতা অর্জন করবে। তুমি সুদ খেয়ে বিরাট বড় অট্টালিকায় শুয়ে থাকো, খোদার কসম শান্তির ঘুম তোমার হবে না। প্যারালাইসিস হবে, ডায়াবেটিস হবে, আরো কত কিছু হবে। কিন্তু তুমি রিকশাওয়ালা হও, হালাল ইনকাম করে খড়ের ঘরে শুয়ে থাকো, নাক ডেকে ঘুমাবা, জান্নাতের ঘুম তোমার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম বলল সব জায়গায় জন্য তোমাকে দিন কায়েম করতে হবে। দেখেন কোরআন বলছে কি কথা, যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। প্রথমে যেটা বলেছিলাম, আল্লাহ পাক বলছে মুমিন পরিবেশ যাই হোক, তোমার দায়িত্ব হলো ইখলাসের সঙ্গে তুমি আমার দ্বীন প্রতিষ্ঠার কাজ করবা। সেটা কি? হুনাফা, একনিষ্ঠ হবে, কিমুস সালাত, নামাজ আদায় করবা, প্রতিষ্ঠা করবা, কায়েম করবা, আতুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েমের চেষ্টা করবা। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু সেকুলারিজম একটা মতবাদ, কোরআন এটাকে পছন্দ করে না, ইসলাম এটাকে মানে না, ইসলাম এটাকে প্রয়োজন মনে করে না। জোরে বলেন আল্লাহু আকবার। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের হিসাব হলো পিপুল অফ দ্য পাওয়ার, বাই দ্য পাওয়ার, মেক দ্য পাওয়ার, এই সমস্ত ধানাই বানাই। No! Majority must be granted. This theory is not accepted according to the Holy Quran. Quran এর বিধান হলো Allah is must be granted, Quran is must be granted,
Rasul is must be granted, Sunnah is must be granted, majority not be granted. Majority percent কাফের, আল্লাহর নবী আর আবু বকর একদিকে, আল্লাহ পাক আবু বকরের দিকে না কাফেরের দিকে। মেজরিটি নয়, বরং সত্য যেদিকে আল্লাহ সেদিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র হলো বাটপারি করি, চুরি করি, ডাকাতি করে, অস্ত্র ধরি, যেভাবে মেজরিটি হয়ে যাও, ব্যাস কাম শেষ। এই বাটপারি ইসলাম পছন্দ করে না। দ্বিতীয় কথা হলো সেকুলারিজমের মধ্যে বলা হচ্ছে the doctrine that state morality, education should be separated from religion। বলা হচ্ছে ধর্মকে শিক্ষা ব্যবস্থাপনায়, জাতীয় প্রয়োজনে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ধর্মকে রাখা যাবে না। কিন্তু ইসলাম তো কোনো ধর্ম নয়। হিন্দু ধর্ম দিয়ে রাষ্ট্র চালানোর ব্যবস্থা নাই। একজন ঠাকুরকে আমি প্রশ্ন করলাম, আপনি কি জানেন হিন্দু ধর্ম অনুসারে ব্যাংক পরিচালনা করতে হবে কেমনে, ব্যাংকিং সিস্টেমটা কি বলেন তো? বলছে হুজুর আপনি কোন কি সমস্ত। আমি বললাম আপনি আমারে জিজ্ঞেস করেন যে ইসলামী ব্যাংকিং সিস্টেমটা কি, অবশ্যই আমি বলে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য ইসলাম কোন ধর্ম নয়, তথাকথিত কোন ধর্ম নয়। ইসলাম ইজ দ্য গ্রেটেস্ট, লেটেস্ট, পিওর এন্ড পারফেক্ট, appropriate solution for human life and complete code of life। এর মধ্যে কোথাও কোনো ভুল নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বলছে সব জায়গায় খোদার বিধান মানতে হবে। সেকুলারিজম বলছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, জাতীয় ব্যবস্থাপনায়, শিক্ষা ব্যবস্থাপনায় ধর্মকে মানা যাবে না। অতএব ইসলাম ওটাকে এজন্যই পছন্দ করে না। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের পথে আসার তৌফিক দিক। এই মহা সত্য আল কোরআনের বুঝ আমাদের কলিজায় দান করুক। সকালে বলি আমিন। আল্লাহ পাক আমাদের ব্রেনের ভিতরে খোদার কোরআন, নবীর সুন্নাহকে বুঝার তৌফিক দান করুক। আমরা যেন ওলট পালট না বুঝি, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের বানোয়াটি ওলট পালট বিকল্প কথাগুলোকে দাম না দেই। আমরা যেন খোদার বিধানকে মানার চেষ্টা করি। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের স্টেশন রাজশাহী সিটি কর্পোরেশনের মাঠে গত বছর এবং তার আগের বছরে মাহফিল হয়েছিল আমার। হযরতে শাহজালাল সহ 12 জন আউলিয়া কেমনে বাংলাদেশে ইসলাম কায়েম করলো, এইটার উপরে আলোচনা সিডি আছে, আপনারা নিতে পারবেন মঞ্চ থেকে। এরপরে 13 লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলাম কায়েম করলো, আসহাবে ফিল কেমনে ধ্বংস হলো, ইসলামের ইজ্জত কেমনে আল্লাহ রক্ষা করলো ইসলাম আগমনের আগেই, সে বিষয়টিও আলোচনা আছে, এটা আপনারা নিতে পারবেন। এরপরে মঞ্চে আছে মাস্টার সিডি MP3, আপনার 8 জন আলেমের দীর্ঘ আলোচনা, আপনারা MP3টাও নিতে পারবেন। বিভিন্ন বিষয়ের উপরে ইসলামের মৌলিক দিক নির্দেশমূলক আলোচনা রয়েছে, আপনারা এটাও নিতে পারবেন। তাহজিব সেন্টার কর্তৃক এগুলো প্রকাশিত হয়েছে। আল্লাহ পাক আমাদের বুঝদান করে। সকলে বলি আমিন। আজকের আলোচনায় আপনাদের ব্যক্তিগতভাবে আমি বলতে চাই, এই কোরআনের মৌলিক কিছু দিক নির্দেশনা কি বোঝা গিয়েছে? জোরে বলেন বোঝা গেছে? দুই হাত উঁচু করে বলেন বোঝা গিয়েছে? আলহামদুলিল্লাহ, হাতটা নামান। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। একবার বলি আমিন। রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام، حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولأقاربنا ولأمهاتنا ولإخواننا من النار. رب العالمين তোমার কুদরতি নজর দয়া তাকাইয়া দেখো রাজশাহীর প্রাণ কেন্দ্র শিরইলের এই ময়দানে যত মুমিন মুমিনাত ভিক্ষুকের মতো এতিমের মতো তোমার কোরআন শোনার পরে জীবনের গুনাহগুলো মাথায় নিয়ে হাত উঠাইলো। কোরআনের ইজ্জতের কারণে, নবীর সম্মানের কারণে গুনাহগার উম্মতদেরকে জীবনের মতো মাফ করে দাও। আল্লাহ আমরা সবাই গুনাহগার, গুনাহ করেছি বেশুমার।
তুমি তো গফুর ও গফফার, করিম ও সত্তার। তোমার সত্তার নামের বদলতে আমাদের জীবনে ঘটে যাওয়া বড় বড় গুনাহগুলো তুমি গোপন করে রেখেছো। এগুলো যদি মানুষের সমাজে প্রকাশ হয়ে যেত, শেয়াল কুকুরের মতো আমরা বেদামি হয়ে যেতাম, মুখ দেখাইতে পারতাম না সমাজের মানুষের কাছে। তুমি যখন সত্তার নামের বদলতে গোপন করে রেখেছো গো মাওলা, রহমান নামের বদলতে ওগুলো গোপনে মাফ করে দাও। আল্লাহ, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, মাল দিয়ে, জান দিয়ে দিনরাত পরিশ্রম করে তোমার কোরআনের শোনার জন্য, তোমার কোরআনকে শোনানোর জন্য যেই মানুষগুলো এত কষ্ট, এত পরিশ্রম করলো, যারা আসলো বসলো, জান দিয়ে, মাল দিয়ে কষ্ট করলো, পরিশ্রম করলো, ঘাম ঝরাইলো, সময়ের কুরবানি, অর্থের কুরবানি করলো, মেহেরবানি করে তোমার কুদরতি খাজানা থেকে ওদের জন্য নবীর শাফায়াত নসিব মঞ্জুর করে দাও। আল্লাহ রে, আমাদেরকে যদি তুমি মাফ করে দাও, কোনো ক্ষতি তোমার হবে না গো মাওলা। আর আমাদেরকে যদি তুমি শাস্তি দাও, তোমার কোনো লাভ হবে না গো মাবুদ। আমাদের নিজেদের আমল এখনো গুছাইতে পারি নাই, না জানি কোন সময় আজরাইল এসে আমাদের জান কবজ করবে। আমাদের শরীরে কাফনের কাপড় পরানো হবে। মাহমুদ রে, আমাদের পাঞ্জাবি খুলে নেওয়া হবে, কাফনের কাপড় আমাদের গায়ে পরানো হবে রে মাওলা। বাচ্চাগুলো এতিম হবে, কানতে কানতে স্ত্রী বিধবা হয়ে যাবে, সমাজের মানুষেরা লাশ বলে ডাকবে। কখন না জানি আমাদের জানটা কবজ করে আজরাইল নিয়ে যাবে রে মাওলা। তোমার দরবারে ফরিয়াদ জানাই, যতক্ষণ পর্যন্ত নবীর শাফায়াতের উপযুক্ত আমরা না হব, মালাকুল মউতকে আমাদের কাছে পাঠাইও না। মাবুদ, কত আদরের আর ভালোবাসার ধন, বুকের মানিক সন্তান হিসাবে তুমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছো, যেই মা বাবার ঔরসে জীবনের মতো হয়তোবা অনেকেই মা বাবা হারিয়ে ফেলেছি। মাবুদ রে, মার হাতের বাড়ির সবই আছে, মা নাই রে মাওলা। আব্বা জানের সব আছে, ঘর আছে, বাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, সোনার আব্বা জান নাই দুনিয়াতে। কেমন আছে গো মা, কেমন আছে আব্বা জান কবরের মাটিতে রে মাওলা? আমরা তো খবর নিতে পারি না। মাবুদ, আব্বা আম্মারে হারাইয়া আমরা যারা এতিম হয়ে গেলাম, আমাদের আব্বা আম্মার কবরের মাটিতে তুমি খবর নিও। তোমার আযাবের ফেরেশতা যদি গ্রেফতার করে থাকে, ও মাবুদ মাওলা পরওয়ারদিগার, সোনার আব্বা জান আম্মা জানকে আর কষ্ট দিও না। মাবুদ, আমাদের আব্বা আম্মার কবরখানাতে জান্নাতের ব্যবস্থা করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ পরওয়ারদিগার, তোমার কোরআনের মাহফিল বাস্তবায়নের জন্য যত মানুষগুলো খেদমত করেছে, ওদেরকে কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, পুলিশ প্রশাসনের ভাইরা যারা এসেছেন, জান মাল কুরবান করে, রাত্রি জেগে সংসারের মায়া ত্যাগ করে,
দিনের পর দিন পরিশ্রম করে ওরা মানুষের হেফাজতের ব্যবস্থা করে, তুমি তাদের স্ত্রী পুত্র পরিজন ঘর বাড়ি হেফাজত করো মাওলা। আল্লাহ তাদের জান এবং মাল তুমি হেফাজত করো মাওলা। আজকের মাহফিলে যত মুমিন মুমিনাত এসেছে মেহেরবানি করে সকলকে তুমি দুনিয়া এবং আখিরাতে হেফাজত করো। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, আযাবিল কবর ওয়া আযাবিল হাশর ওয়া আযাবিল ফুলসিরাত ওয়াল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি খাটিয়ে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করতেছে, ওই মানুষগুলোকে তুমি কোরআনের বরকত এবং রহমত দ্বারা হেদায়েত দিয়া দাও। ওদেরকে তুমি দ্বীনের জন্য হেফাজত করো, তোমার কুদরতি নিজাম দ্বারা ওদের কলবের মধ্যে কোরআনের মহব্বত তৈরি করে দাও। আর যদি তুমি ওদেরকে হেদায়েত নসিব না করে দাও, এমন ভাবে শায়েস্তা করে দাও ওরা যেন খোদার দ্বীনের বিদ্রোহী হতে না পারে। আল্লাহ রে, আলেম ওলামা পীর মুর্শিদ ইসলামের সেবা ও সালার যারা বাংলার জমিনে জেল জুলুম হুলিয়া অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে, নির্বিচারে অনেক অত্যাচারের শিকার হইতেছে, হেফাজত করো রে মাওলা। বাংলার জমিনের প্রতিটি আলেম ওলামাদের তুমি হেফাজত করো, দ্বীনের খাদেমদেরকে হেফাজত করো, দ্বীনের মুতাওয়াল্লিদেরকে তুমি হেফাজত করো, কোরআন পাগল উম্মতদেরকে হেফাজত করো, আলেম ওলামাদের ইজ্জত সম্মান দুনিয়া এবং আখিরাতে হেফাজত করো। আল্লাহ রে, আমার পাশে বসা সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকার সম্মানিত মানুষ, তোমার কোরআন শোনানোর জন্য কলিজার ভিতরে তার মহব্বত রয়েছে, মেহেরবানি করে তার পরিবারের সকল সদস্যকে তোমার কোরআনের হেফাজতকারী বানাইয়া না। আল্লাহ তুমি তার হায়াত দারাজ করে দাও, দুনিয়া এবং আখিরাতের বেইজ্জতির হাত থেকে বাঁচাও। মঞ্চ ভবিষ্ঠ আল্লাহ ডজনের বেশি আলেম ওলামা রয়েছে, তোমার কুদরতি নিজাম দ্বারা তাদেরকে হেফাজত করো, জানে মালে বরকত দিয়া দাও, ইলমি আমলের তুমি বরকত দিয়া দাও, তারাক্কি দান করিয়ে দাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, পরিশেষে তুমি কবে কখন কিভাবে বাংলাদেশের জমিনে তোমার কোরআনুল কারীমের তোমার কালেমার সবুজ পতাকা উড্ডীন করবা তুমি জানো মাওলা। তোমার দরবারে ফরিয়াদ থাকলো, দরখাস্ত থাকলো, মেহেরবানি করে বাংলার জমিনে তোমার কোরআনের নবীর উম্মতদেরকে তুমি বেইজ্জতি হতে দিও না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ রে, তুমি বলেছো, তোমার নবী বলেছে, কোরআনের ইজ্জতের কারণে কোরআন শুনতে যারা আসে, কোরআন বুঝতে যারা আসে, কোরআনের কারণে ওদের জীবনের গুনাহগুলো আর বাড়িতে নিয়ে যেতে দেওয়া হয় না, কোরআনের কারণে ওদের কোরআনের মাহফিলে মাফ করে দেওয়া হয়। আমি মুসাফির সকলকে নিয়ে হাত উঠাইলাম, আজকের মাহফিলের সকল নরনারীকে তুমি মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।